জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেন। প্রিয় নবী আরো বললেন, সাহাবীরা, এই মাসে আমার কোন উম্মত যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের 70টা অন্য মাসের ফরজ ইবাদতের সমান নেকি আল্লাহ তার আমল নামে লিখে দিবে। এই রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে তো অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে পরিমাণে নেকি হবে সে পরিমাণে নেকি আল্লাহ বান্দার আমল নামায় মাহে রমজানে লিখে দিবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মাহে রমজানটা অত্যন্ত বরকতময় মাস, খুবই ইম্পর্টেন্ট মাস। আর একটা হাদিসে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আসছে যে নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে মসজিদের ভিতর জামায়াত করলেন। জামায়াত করার পরে নবীজি মিম্বারে উঠলেন, আরোহণ করতে প্রথম সিঁড়িতে কদম রাখলেন। ঠিক তখন নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি কদম রাখার পরে প্রিয় নবীজি আবার বললেন আমিন। তো সাহাবায়ে কিরাম 3বার কদম রাখলেন, 3বারে আমিন বলার পরে সাহাবায়ে কিরাম এই বিষয়টা অত্যন্ত জটিল লাগতেছে। এই বিষয়টা তো আমরা বুঝলাম না, নবীজি কেন বারবার আমিন বললেন। তো সমস্ত কর্মকাণ্ড শেষে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা বার আমিন বললেন, কারণ কি? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা, প্রথম যখন মিম্বার শরীফ আমি কদম রাখলাম, যখন আমি আমিন বললাম, জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। একটু চিন্তা করবেন, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না। ইস, কি কঠিন কাজ, কি কঠিন শব্দ। জিবরাইল তো বললেন সে ধ্বংস হয়ে যাক, জিবরাইলের বলাটাই তো যথেষ্ট। তারপরও রাসূল করিম আবার বললেন আমিন। আমিন বলার পরে কাজটাকে আরো কঠিন করে দৃঢ় করা হবে। যেমন একটা প্যারাক মারা আছে, আবার যদি আপনি আরেকটা প্যারাক মারেন তাহলে জিনিসটা আরো শক্ত হয়ে গেল। একটা বাঁধ আপনি দিয়েছেন, আবার যখন আপনি বাঁধ দিবেন তখন বিষয়টা আরো শক্ত বাঁধ হয়ে গেল। একটা কথা জিবরাইল বলছেন যে হুজুর সে ধ্বংস হোক, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি কবুল করে আবার বললেন আমিন। আল্লাহ রাসূল যেহেতু আমিন বলে ফেলছেন, অতএব এটা আর কখনো পরিবর্তন হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো, কেউ যদি মাহে রমজান পেল, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি মাহে রমজান পায় আর এই মাহে রমজানে রোজা রাখে, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে তো আমরা সবাই রোজা রাখি, এবার আসেন রোজার ধরনটা আমি আপনাদেরকে শিখাই। সর্বপ্রথম আমি যে কথা আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিবেন। প্রথম নাম্বার, 1 নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কথা বলি, ঈমানের সাথে। প্রথম নাম্বার বলি, খুব মনোযোগ দেন। কেউ যদি সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পরে ইফতার করার সময় যদি শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি খাইয়া যদি ইফতার আদায় করে, রোজা হবে। একসাথে বলতে হবে, হবে না? জোরে বলতে হবে, হবে হবে না, কারণ শুয়োরের গোশত হারাম। সে রোজা রাখলো আল্লাহর হুকুমে, কিন্তু ইফতার ভাঙলো হারাম বস্তু দিয়ে। যেহেতু হারাম দিয়ে ইফতার ভাঙলো, সেই জন্য রোজা হবে না। শুয়োরের গোশত খাইয়া যদি রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, এবং শুয়োরের গোশত দিয়ে খাইয়া যদি সেহরি করলে রোজা না হয়,
তাহলে সুদের টাকা ঘুষের টাকা দিয়া ওই অর্থ দিয়ে কেউ রোজা আদায় করলে, রোজা ভাঙলে, সেহরি খাইলে, ইফতার করলেও মুসলমানের রোজা হয় না। কথা বলেন ঠিক কিনা? একবারে সূত্র কিন্তু সহজ, কঠিন কিছু না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার জীবনের সমস্ত পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, নিষ্পাপ বানিয়ে দিবে। তার সগীরা কবিরা কোনো গুনাহ আল্লাহ রাখবে না যদি ঈমান ইহতিসাবের সাথে সে রোজা রাখে। তাহলে প্রথম শর্ত হলো তাকে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে, হালাল খাবার দিয়ে তাকে ইফতার করতে হবে। হালাল খাবার দিয়ে সেহরি ইফতার করলে আশা করা যায় তাহলে তার রোজার একটা অংশ, একটা হক আদায় হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা অন্যের সম্পদ মেরে দিয়া, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়া ওই টাকা দিয়ে ইফতার করলে, রোজা রাখলে, সেহরি করলে, তাহলে ওই শুয়োরের গোশত খেয়ে রোজা রাখলে, সেহরি করলে যেমন হয়, যেমন রোজা হবে না অন্যের সম্পদ মেরে দিয়া, ওই টাকা দিয়া, খাবার দিয়া সেহরি করলে, ইফতার করলে রোজা আদায় হবে না। ঠিক না? তাহলে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা তার হবে না। 2 নম্বর, প্রথমটা বলে দিলাম হালাল খাদ্য। একসাথে বলি কি খাবার? হালাল খাদ্য। তা আপনারা চেষ্টা করবেন, একেবারে সর্বাত্মক চেষ্টা, মানে চেষ্টা কি জীবনের সব দিয়ে চেষ্টা করবেন হালাল খাবার দিয়ে ইফতার করা, সেহরি করা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দ্বিতীয় নাম্বার, গীবত। কেউ যদি রোজা রাখলো কিন্তু সারাদিন গীবত করে, দেখবেন কিছু মানুষ আছে দোকানে বসে, রমজানে কোনো কাজ না থাকলে দোকানে বৈশা, দোকানে তোর খাবার দাবার খেতে পারে না, রোজা আছে, কিন্তু অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি চলে, অমুকের পোলা এমনি চলে, অমুক লোকটা অতীতে এরকম করত, সেরকম ছিল, লোকটা খারাপ, এরকম দুর্নাম করে, গীবত করে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা এটা কি করে পছন্দ হবে? এটা তো একবারে বান্দা গান্দা পচা নাপাকি কাজ। আল্লাহর নবী বললেন, তোমরা তোমার ভাইয়ের গীবত করবা না, শিকায়ত করবা না। যদি গীবত করো তাহলে শোনো, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে। মাহে রমজানে কেউ যদি রোজা রেখা গীবত, তহমত, শিকায়ত করে, তার মানে বোঝা গেল তার রোজার হক আদায় হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না, কারণ সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে রোজা রেখে। কথা কোন ঠিক কিনা? মাহে রমজানে কেউ যদি গীবত করে, শিকায়ত করে, তার রোজার হক আদায় হবে না। সে শুধু সারাদিন পানাহার না করে, খেয়ে না খেয়ে কষ্ট করবে, শুধু কোনো নেকি হবে না। ঈমান ও ইহতিসাবান, শর্ত হলো পরিপূর্ণ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। আমরা বিশ্বাস করি এক রব, জোরে বলেন কয় রব? এক আল্লাহ। জোরে বলেন কয় আল্লাহ? একসাথে বলেন কয় আল্লাহ? তামাম সৃষ্টি কার হুকুমে পরিচালিত হয়? আল্লাহ। এতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? তামাম সৃষ্টিটা আল্লাহর হুকুমে পরিচালিত হয়। এই যে রমজানের চাঁদ উঠছে, আল্লাহর হুকুমে চাঁদ উঠবে, আবার আল্লাহর হুকুমে চাঁদ চলে যাবে। সূর্য ডোবার পরে এখন সন্ধ্যা নেমে গেল, টাইম মতো সূর্য ডুবে চলে গেল। শুধু এই বছরে টাইম মতো ডুবে নাই, যতদিন পৃথিবীর বয়স হয়েছে ততদিন সূর্য টাইম মতো উঠলো, টাইম মতো ডুবলো। যতদিন পৃথিবী থাকবে আল্লাহর হুকুমে সূর্য টাইম মতো উঠবে, টাইম মতো ডুবে যাবে। ভাববেন না সূর্য চাঁদ আমাদের আইনে চলে, সূর্য চাঁদ আমাদের আইনে চলে না, সূর্য চাঁদ চলে আল্লাহর আইনে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে যেহেতু সমগ্র সৃষ্টি চলে, অতএব ঈমান ও ইহতিসাবান, আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর পরিপূর্ণ মতো বিধান মোতাবেক, আইনে। কথা ঠিক আছে না? তাহলে রোজা আমরা কার আইনে রাখবো?
আল্লাহর আইনে, আল্লাহর পরিপূর্ণ দেওয়া বিধান মোতাবেক আমরা রোজা আদায় করব। তো ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তুমি যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহকে, পিছনের সব গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবে, একবারে শেষ করে দিবে। সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কিরামকে নসিহত করতে যায়, বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ বান্দাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেবে। যেমন সত্য সন্তান পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ থাকে, তার হাতের গুনাহ থাকে না, চোখের গুনাহ থাকে না, জবানের গুনাহ থাকে না, পায়ের গুনাহ থাকে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থাকে না, একেবারে সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো খাতা নাই, তার কোনো ভুল নাই। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো একেবারে একটা নিষ্পাপ বাচ্চা, জীবনে কোনো গুনাহ তার নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, ঈমান ও ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, আমার রব, আমার আল্লাহ তোমাকে এরকম সত্য ভূমিষ্ঠ একটা সন্তান যেমন দুনিয়াতে আসলে নিষ্পাপ হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি না, শুধু গরম। মাওলানা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিলেটবাসী, কোলাউড়ার মুসলমান, খুব মনোযোগের সাথে শুনে যাবেন, কামারকান্দির মুসলমান বাবাজি আমার। তাহলে 2 নাম্বার হচ্ছে গীবত। গীবত থেকে আমাদের ফিরে আসা লাগবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? বললেন, তোমার ভাইয়ের পিছনে তার দুর্নাম করা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামনে হয়ে যায়? আল্লাহর নবী বললেন, তোমার ভাইটা এমন কিছু তুমি বলো যেটা পছন্দ করে না, তোমার ভাইয়ের পিছনে যদি দুর্নামগুলি করো, তাহলে এটা গীবত হয়ে গেল। যেমন আপনি আমার পিছনে আপনি আমার দুর্নাম করলেন, ফরিদি হুজুর লোক ভালো না, এই লোকটা খারাপ, এই লোকের এইরকম, তার হাঁটার অবস্থা ভালো না, তার চাহানি ভালো না, এমন করে যদি আপনি আমার দুর্নাম করেন, তাহলে আপনি আমার গীবত করলেন, আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন। রমজানে রোজা রাখা মৃত ভাইয়ের গোশত যদি আপনি ভক্ষণ করেন, তাহলে পরিপূর্ণ রোজার হক আদায় হবে না। আবার দেখা যাবে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা রমজানে পণ্যের দাম বাড়ায়া দেয়। সারা পৃথিবী, এমনকি আপনি যদি দেখেন ইহুদি খ্রিস্টানের দেশ, ইউরোপেও রমজান আসলে পণ্যের দাম, খাবারের দাম, রমজানের রোজাদারের কারণে ইউরোপিয়ানরা পর্যন্ত রোজার সময় খাদ্য পণ্যের দাম তারা ছাড় দেয়, কমায় দেয়। আরবে রমজান মাস আসলে খাদ্য পণ্যের দাম কমায় দেয়। সারা পৃথিবী থেকে ভিন্ন চিত্র, শুধু বাংলাদেশে রমজান মাস আসলে খাবারের দাম বাড়ে। এখন বলেন, বাংলাদেশের সব ব্যবসায়ী কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? তো মুসলমান ব্যবসায়ী দাম বাড়ায় দেয়। তার মানে এগুলো 23 সূরা, সূরার ঘরের সূরা, আন্তর্জাতিক ঘরের সূরা। কথা বলে ঠিক কি না? ওদের জীবনে সব হারাম, সব কি রোজাদারকে কষ্ট দেয়। মাহে রমজানে রোজাদারকে কষ্ট দেয়, গরিব মানুষের কষ্ট হয়, মধ্যবিত্তের কষ্ট হয়, নিম্ন আয়ের মানুষের কষ্ট হয়।
এই কষ্টের কোনো সীমা নাই। যার অল্প আছে, সারাদিন পরিশ্রম করে একটা লোক 500টা টাকা রুজি করে, আহা, সে মাহে রমজানে বাজার করতে গেলে সে হিমশিম খায়, তার কষ্ট হইতে থাকে, অনেক বড় কষ্ট হয়, অনেক বড় কষ্ট, যেই কষ্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না আপনাকে। অনেক কষ্ট, যেই কষ্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না। দারিদ্রতা যার জীবনে নাই সে বুঝবে না, দারিদ্রতা যার ছিল জীবনে সে জানবে যে এই কষ্টটা কত কষ্ট। যার জীবনে দারিদ্রতা নাই সে বুঝবে না যে দারিদ্রতা কি কষ্ট। যার জীবনে দারিদ্রতা ছিল সে বুঝবে যে দারিদ্রতা কত কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, তুতঈমুত তুআম, তোমরা খাওয়াও মানুষকে। নবীজি বলেন, আমার উম্মত তোমরা শোনো, তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম, তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো যদি আমার ক্ষুধার্ত উম্মত রোজাদারকে যদি তুমি ইফতার করাও, পেট পুরে যদি তুমি তাকে খাবার খাওয়াও, তার তৃষ্ণা নিবারণ করো, আমি নবী ওয়াদা করলাম তোমাকে মেহেশরের মাঠে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দেবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। কেন বললেন? খোদার কারণে বলছেন, খোদা, খোদা, দারিদ্রতার কারণে বলছে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের তো ইফতার করানোর মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, যদি পেট পড়ে খাওয়ানোর সামর্থ্য না থাকে, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত একটা খেজুর দিয়ে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপরও আমার আল্লাহ তোমার আমলনামায় একটা রোজার নেকি লিখে দেবে। একজনকে যদি ইফতার করাও, আমার আল্লাহ একটা রোজার নেকি লিখে দেবে। এইভাবে যতজনকে ইফতার করাবা ততটা রোজার নেকি তোমার আমলনামায় লেখা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের দেশে কি মসজিদে মসজিদে ইফতার হয়? পাইনি? বালা বালা করবে, দিবেন, ইফতার দিবেন, ভালো জিনিস ইফতার করাবেন। আপনি যেটা পছন্দ করেন ওইটাই আপনার ভাইয়ের জন্য নির্বাচন করবেন। আর যদি এলাকা ভিত্তিক ইফতার তো হয়, তারপর আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাব। এলাকা ভিত্তিক যারা আপনাদের ইউনিয়নে বা এলাকায় যারা দরিদ্র শ্রেণী আছে, হয়তো একেবারে দরিদ্র গরিব শ্রেণী আছে, যাদের সামর্থ্য আছে, তাদের উচিত তাদের ঘরে রমজান মাসে খাবার পৌঁছাই দেয়। গোপনে দেন আর প্রকাশ্যে দেন। কথা ঠিক আছে না ভাই? তাতে ইহসান হবে তাদের। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। সহিহ বুখারীর ভিতরে এসেছে, সহিহ মুসলিমে নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেব, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি না নিজে রাজ্জাক, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি তো রব্বুল আলামিন, তামাম সৃষ্টির পরিচালক ছিলা তুমি আল্লাহ। তোমার আবার ক্ষুধা লাগলো কখন রব্বি? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা তাহলে বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হইয়া যাইতো। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। আচ্ছা, রুহু কে সৃষ্টি করছে? ক্ষুধার কি কোনো ধর্ম আছে ভাই? আমাকে বলেন তো, ক্ষুধার কি কোনো রাজনীতি আছে? ক্ষুধার কি কোনো দল আছে? ক্ষুধার কি কোনো পীর মুরিদি আছে? ক্ষুধার কি কোনো দেশ আছে? ক্ষুধার কি কোনো কালা ধলা এগুলি আছে? ক্ষুধার কি কোনো ধনী দরিদ্র আছে? ক্ষুধার কি কোনো জ্ঞান বিদ্যা আছে? নাই নাই নাই, ক্ষুধা একই। গরিবের ক্ষুধা যেমন, ধনীর ক্ষুধা তেমন, এই হিন্দুর ক্ষুধা তেমন, বৌদ্ধর ক্ষুধা তেমন, নাস্তিকের ক্ষুধা তেমন, খ্রিস্টানের ক্ষুধা তেমন, এই কালার ক্ষুধা যেমন, ধলার ক্ষুধা কেমন, সুন্দরের ক্ষুধা যেমন,
অসুন্দর খোদাও একই রকম খোদা। যার খোদা লাগে সে জানে খোদার যন্ত্রণা কি জিনিস। এই জন্য সবার খোদাই নিবারণ করতে হয়। এই জন্য হিন্দু হলেও তাকে খাওয়াইতে হয়, বৌদ্ধ হলেও খাওয়াইতে হয়, নাসার হলে খাওয়াইতে হয়, শিখ হলে খাওয়াইতে হয়। যে ধর্মেরই মানুষ আপনার প্রতিবেশী হোক, তাকে খাবার দিতেই হবে আপনাকে। আপনার তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। সে ক্ষুধার্ত থাকবে আর আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আপনি যাহা খাবেন আপনার আত্মীয়কে তাই খাওয়াইতে হবে, আপনি যাহা খাবেন আপনার প্রতিবেশীকে তাই খাওয়াইতে হবে, তাইলে আপনার রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা একটু কমে, ঠিক আছে। আমাদের দেশের এখন ইফতার হলো রাজনৈতিক ইফতার। কি কথা বললেন? কি ইফতার হয়? রাজনৈতিক ইফতার। এই কথা বলে বলছে হুজুর আপনি কি কোনো রাজনীতি করি না, কিন্তু রাজনৈতিক ইফতার দেশে হয়। রাজনৈতিক ইফতার হয়, এগুলি আসলে মানুষ দেখানোর জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড গোছানোর জন্য রাজনৈতিক ইফতার। নাম দিয়েছি ইফতার পার্টি। আচ্ছা ইফতার কি কোনোদিন পার্টি হয়? আর পার্টি কি কোনোদিন ইফতার হয়? দেখেন রাজনীতির ভিতরে ইফতার লয়ে গেছে। ইফতার পার্টি, পার্টি হবে কেন? আপনি পবিত্র ইফতার মাহফিল দেন। কি কথা ঠিক আছে না ভাই? ইফতার কি হবে? মাহফিল হবে। কারণ ইফতারের আগে কি হয়? দোয়া হয়, দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত রোজাদারের জন্য দুইটা খুশি হবে। একটা হলো জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে, আর একটা হলো রোজাদার ইফতার করার পূর্ব মুহূর্তে আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইফতার মাহফিল হওয়ার কথা, ইফতার পার্টি তো হওয়ার কথা না। পার্টি কেন হবে? পার্টি হলে ইফতার হয় কেন, আর ইফতার হলে পার্টি কেন হবে? এটা রাজনৈতিক ইফতার। রাজনৈতিক ইফতার আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইফতার মাহফিল চাই। ইফতার মাহফিল এই জন্য আমরা রাকাবির যারা ছিলেন আমাদেরকে ইফতার মাহফিল শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক কিনা? আগে আমাদের অঞ্চলে বাড়ি বাড়ি এলাকা ভিত্তিক ইফতার মাহফিল হতো। ইফতার দেওয়া হতো, বাড়িতে ইফতার করে দাওয়াত করা হতো, অমুকের বাড়ি ইফতার হবে। ইফতারিতে বাড়িতে নিয়ে মিলাদ মাহফিল হইতো, দোয়া খায়ের হইতো। বেদাতের ফতোয়া দিয়ে এক শ্রেণীর আলেমরা বন্ধ করে দিছে। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, ওর 14 গোষ্ঠীর গোষ্ঠী গিলাই, বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই ঘরে ঘরে বাড়ি বাড়ি ইফতার মাহফিল দিয়া মুসলমানদেরকে দাওয়াত করে ইফতার করে খাওয়াইতে হবে, দোয়া করাইতে হবে, মরহুমদের জন্য ইসালে সওয়াব করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। মুসলমান শুনিয়া যান, বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে সাথে কথাগুলি শুনবেন। প্রিয় নবীজি বললেন কিয়ামতের ময়দানে আমার রব বলবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, পানি দাও নাই, তৃষ্ণা মিটাও নাই। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর বান্দা বলবে ইয়া রাব্বি, বলেন কি আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, তৃষ্ণা মিটানেওয়ালা। আল্লাহ বলবেন এ বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি তার এই তৃষ্ণা যদি মিটাইতা, তখন আরবের তো পানির খুব সংকট ছিল। এটা আরবের মাসালা, সে যেটাই হোক, যেই দেশেরই হোক। যদিও আরবের সিচুয়েশনটা ভিন্ন, পানির খুব সংকট ছিল, এই জন্য পানির কথা এসেছে হাদিসে। সে যেটাই হোক, আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন, পানি যদি পান করান এবং খাওয়ান, আল্লাহর নবী বলতেছেন ও আমার উম্মত তোমরা শোনো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা, তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি?
নবীজি বললেন তুতঈমুত তাআম, 1 নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা, 2 নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো অধিক পরিমাণে সালাম আদান প্রদান করবা। প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও, 2 নম্বরে বলেন সালাম আদান প্রদান করো। 1 নম্বরে খাবার খাওয়াও, 2 নম্বরে সালাম আদান প্রদান করো। কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয়। যেমন আপনি নিজে খাইলেন ইফতার, রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন, আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়ি মিলাদ হবে, আপনারা ইফতার করবেন, সবাই আসলো, সবাই যখন আপনার বাড়ি খাবে, মোহাব্বত কি বাড়ে না কমে? একজন আরেকজনের সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? আপনার উসিলায় 10 জন এক জায়গা বসলো, আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না, দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয়। শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না, ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয়। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এইগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিলাম। উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তান চিন্তা করলো আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই, তা তোমরা নিজেরা বন্ধ করে দিয়েছ। আজকে যদি মাহে রমজানে দোয়া হয়, ইফতার হয়, তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা। বলে কেমন? আমি আপনাকে বোঝাই। রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। বলে সেটা কেমন? যখন আপনাদের সামনে খাবার আসে, তখন সামনে খাবার আসে, যেমন আমার সামনে চা আসলো, পানি আসলো, আমি পানির প্রয়োজন, আমি পানি খেয়ে ফেললাম, ওয়াজের মধ্যেই পানি পান করলাম, আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলবো। কিন্তু মাহে রমজানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, ইফতারির সময় না আসা পর্যন্ত 1 ঢোকও পানি পান করার সুযোগ নাই। ঠিক কিনা? সামনে ফল থাকে, খেজুর থাকে, মালটা থাকে, আপেল থাকে, বিরিয়ানি থাকে, শরবত থাকে, নানান ধরনের ভাজি পোড়া থাকে, দই থাকে, খাবার থাকে, পানিও থাকে, কত কিছু সামনে থাকে। কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লাড়াচাড়া করে খাবার খায় না, পানির পেয়ালাটা ঠিক করে কিন্তু পানি ধর খায় না, পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না, খেজুরটা নিয়ে বাইসে দেখে তারপরেও খায় না, এই আপেলের মালটাটা গুছায় দেখে কিন্তু খায় না। যখন খাবার লাড়াচাড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, ফেরেশতারা রে আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আর তোমরা বলেছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে ইবাদত করবা, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা। এ ফেরেশতারা দেখ, আমার বান্দার পেটের ভিতরে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পানি আছে, তারপরও আমার বান্দা খায় না, আমার বান্দা মুখে দেয় না, আমার বান্দা হাত দিয়ে লাড়াচাড়া করে কিন্তু খায় না। এ ফেরেশতারা তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, তারা বলে খুন খারাপি করবে, মারামারি করবে। ফেরেশতারা দেখ, আমার বান্দারা সামনে ইফতারে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা তারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দোয়া করে, তারা আমার জিকির করে, খাবার সামনে কিন্তু খায় না। আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তারা মুখে দিবে না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। মানা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাইকম্যান ভিতরেটা একটু বাড়াইতো হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা। তাহলে কি ইফতার মাহফিল হবে কি হবে না? ইফতার মাহফিল বেশি বেশি দরকার, কথা বলেন ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে তারা বাড়িতে দাওয়াত করে ইফতার মাহফিল করবেন। এটা বরকতের কাজ, অনেক বড় দামি বরকতের কাজ। আমাদের দেশে আগে দেখতাম মাহে রমজানে কোরআন খতম হইতো বাড়িতে, তলবে ইলমদেরকে দাওয়াত করে কোরআন খতম দিত। কি কথা ঠিক আছে না ভাই? এত বেশি পরিমাণে মিডিয়াতে বেদাতের ফতোয়া আইছে, এই বেদাতের ফতোয়ার ডরে মুসলমান ছাইড়িয়ে দিছে। তো বিনিময়ে লাভ হয়েছে কার? শয়তানের। কথা ঠিক কিনা? মনে রাখবেন, কোরআনের তেলাওয়াত এমন এক মজার তেলাওয়াত। আল্লাহ কোরআনে এই তেলাওয়াত সম্পর্কে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত সমূহ তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, মুসলমানের ঈমান বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান কি হয়? বাড়ে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি দরকার, কোরআন বেশি বেশি দরকার। যাদাতুহুম ঈমানা। আগে আমরা আর দেখছি গ্রামগঞ্জে ছোটকালে আমরা দেখতাম কোরআন খতম দেওয়া হতো, কোরআন খতম দিয়ে সারাদিন কোরআন খতম চলতো, কালেমা খতম চলতো। এরপর ইফতারের সময় সারা এলাকার মানুষ আসতো, মিলাদ মাহফিল হইতো, জিকির আজগার দোয়া হইতো। কি চমৎকার সেই সিস্টেমটা ছিল। মানুষ দোয়া করতো, দোয়া করে কান্নাকাটি করতো, ক্ষমা চাইতো আল্লাহর কাছে। বেদাতের ফতোয়া এত পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে, বেদাতের ভিড়ে পইরা, বেদাতের ফতোয়ার জাতার মধ্যে পইরা, বেদাতের ফতোয়ার ফিস্টার মধ্যে পইরা মুসলমান ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। অথচ মুসলমান জানে না এই মাহে রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ ইফতার মুখে নিয়া, ইফতার সামনে নিয়া, রোজা মুখে নিয়া বান্দা যখন হাত তুলে কান্দে, আমার আল্লাহ বান্দার চোখের পানি মুছিয়া দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মিটায় দিয়ে দেয়, তার পূর্বপুরুষ আল্লাহ মাফ করিয়ে দেয়। তাহলে ঘরে ঘরে ইফতার মাহফিল আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? কিছু কইতেন? আচ্ছা, ঘরে ঘরে ইফতার মাহফিল দরকার, বেশি বেশি দিবেন। এখন তো এগুলি দেয় না। আমাদের দেশে ধরেন এই বছরে সারা বাংলাদেশে ধনী আছে কত? কয় লক্ষ ধনী হবে বলেন তো? 50 লক্ষ ধনী হবে না? 50 লক্ষ ধনী। আমাদের সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 68,000। আমি 50 লক্ষ ধনী ধরবো না, বাংলাদেশে 68,000 ধনী যদি বলে যে আমরা 68,000 গ্রামে গরিব মানুষের ভিতরে মাহে রমজানে খাবার পৌঁছাবো, তাহলে অন্তত আমাদের 68,000 গ্রামে গরিব যারা আছে মাহে রমজানে কারো কষ্ট করতে হয় না। কথা ঠিক আছে না ভাই? বহু ধনী আছে মাহে রমজানে ওমরা করার জন্য যাবে, কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজনদের খাবার দেবে না, ইফতার দেবে না, খোঁজ খবর নেবে না, কিন্তু মক্কায় গেছে, মদিনায় গেছে আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু রাসূল কি বললেন? যে আমার রোজাদারের তৃষ্ণা যদি তুমি মিটাও, আমার উম্মত রোজাদারের ক্ষুধা যদি তুমি মিটাও, ও উম্মত তুমি শোনো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়া তোমার তৃষ্ণা মিটাই দেব। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন এক পেয়ালা পানি পান করলে তুমি বেহেশত যাওয়ার আগ পর্যন্ত আর তোমার তৃষ্ণার কথা মনে থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন আছে কিনা? বেশি বেশি করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এই সুন্নাতগুলি ভুলে গেলাম, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেলাম। আজ আমরা ছেড়ে দিয়েছি, আজ আমরা আদর্শ ভুলে গেলাম। না না, এগুলি চালাইতে হবে।